শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরাও সকলে খুব ভালো আছি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। তো সকাল সকাল উঠে বাড়িঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি। তো এখন এইদিকে স্নান করে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি। তো সকালবেলা সেরকম করে শেয়ার করা হয়নি, আর এখন থেকে এই যে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। তো সকাল সকাল এদিকে ঠাকুরটা পুজো দিয়ে নিব, তারপরে এইদিকে রান্নাঘরে যাব রান্না বান্না করতে, তাই না? তো যাই হোক, এইদিকে মন্দিরে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন আমি তুলসী তলায় এইদিকে পুজো দিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই ভাই এখন ঘুম থেকে উঠলো, এই যে ব্রাশ নিচ্ছে, এখন ব্রাশ করবে। তো যাই হোক, আর রাজ রাশি মা ওরা সবাই কিন্তু উঠেছে, আগেই উঠেছে। তো যাই হোক, চলো তাড়াতাড়ি করে আমি ঠাকুরটাকে পুজো দিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে বক বক করবো, ঠিক আছে? আর আজকে সকাল সকাল উঠে এই যে ঠাকুরটা পুজো দিয়ে নিচ্ছি, আর নতুন শাড়ি নতুন ব্লাউজ যাই হোক পরে নিয়েছি। আসলে মনটা আজকে অন্যরকম আছে, কারণ কি বলতো, আজকে আমাদের একটা এই স্পেশাল দিন আছে। তো সেটা তোমাদের পরে বলছি। তো পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো ঠিক আছে, আর তোমরা তো থাম্বনেল দেখেই বুঝতেই পেরেছো যে আজকে কী, তাই না? তো যাই হোক, এইদিকে মানে কয়েকটা ফুল শর্ট ছিল, তো সেজন্য রাশিকে বললাম এদিকে ফুল দুটো তুলে দিতে। তো দু চারটা আর কি ফুল আছে গাছে, দেখো পাতাগুলো সবগুলো একদম ছাগলে খেয়ে শেষ করে দিয়েছে। তবুও কিন্তু ওর ফুল ফোটা শেষ হয় না। এই যে দু একটা করে ফুল ফুটেই যায়, গোবিন্দর পুজোয় লাগে, তাই না? তো যাই হোক, রাশি এদিকে আমাকে এই যে ফুল কয়েকটা ছিঁড়ে এই যে এনে দিল। আর তুলসী গাছটা দেখো কোথায় হয়েছে। তো যাই হোক, তুলসী পাতা এইদিকে ছিঁড়ে নিয়েছি আমি আগেই। তো চলো পুজোটা দিয়ে নেই। তো যাই হোক, এদিকে আমি ঠাকুরটা ভক্তি দিয়ে নিচ্ছি, তারপর এইদিকে এই যে বড় ঘর, আমরা যে বড় ঘর বলি ওখানে পুজোটা দিয়ে নেব। তো এইদিকে বাবা মার কাছে দেখে এসেছি ঠাকুর পুজো দিয়ে সূর্যদেবকে প্রণাম করে, তাই না? তো যাই হোক, সূর্যদেব তো একটা দেবতা, তাই না? তো ওকেও কিন্তু প্রণাম করতে হয়। তো যাই হোক, এইদিকে পুজো করে আমি ওইদিকে সূর্যদেবকে কিন্তু প্রতিদিনেই আমি ভক্তি দিই। তো প্রতিদিনের মতো আজকেও আমি সূর্যদেবকে এদিকে ভক্তি দিলাম যে সূর্যদেব তুমি আমার পরিবারকে সুরক্ষিত রাখো, তাই না? তো সুরক্ষিত রাখবে। তো বন্ধুরা, এইদিকে দেখো সবার তো চা খাওয়া দাওয়া আগেই হয়ে গেছে। তো এখন আমি আর এইদিকে রাজের বাবা চা খেতে বসেছি। তো চলো তাড়াতাড়ি করে চা খেয়ে নেই। আর তোমরা একটু আশীর্বাদ করো যে এভাবেই যেন আমরা মিলেমিশে সারা জীবন থাকতে পারি, ঠিক আছে? আর আজকে সেই স্পেশাল দিনটা তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব যে কি স্পেশাল দিন আজকে, তাই না? তো চলো চাটা তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে তারপর এদিকে ভাতটা রান্না করে নিই, কারণ রাজরাশির আবার স্কুল আছে। তো স্কুলে যাবে, তাড়াতাড়ি করে তো রান্নাবান্না করতে হবে। আর এইদিকে কিন্তু ভাতও আমি বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো সকাল সকাল এইদিকে তো পুজোটা দিয়ে নিলাম, বাড়িঘরে কাজকর্ম করে পুজো দিয়ে নিলাম। আর রাজের বাবা এদিকে ঝাড়ু বানছে, কারণ রাজের আজকে হাতের কাজ আছে স্কুলে। তো ঝাড়ু দিবে। আর রাশিরও আছে, আর রাশির হাতের কাজ তো রাশি বানিয়ে রেখেছে, ও নিজেই বানিয়েছে। তো চলো দেখাই কি বানিয়েছে ও। কে দেখাবি না আমি দেখাবো? যে একটা গাছ বানিয়েছে, দেখো কত সুন্দর হয়েছে, তাই না গাছটা? আর এখন এই যে নাম লিখে দিল, রোল নাম্বার, ক্লাস। সুন্দর হয়েছে রাশি গাছটা। আরেকটা কোথায়? আর এই যে একটা বানিয়েছে, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিব। আর রাশিরটি আর কি, রাশি একাই বেড়ায় প্রতি বছরে, আর রাজে একটু আর কি অন্যরকম। তো যাই হোক, এই যে এখানে রাখলো। আর ট্রাঙ্কটা কালকে ধুয়ে দেওয়া হয়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে এখানে রাখা হয়েছে, আজকে আবার ধুইতে হবে, কারণ আবার পিঁপড়ে আছে ট্রাঙ্কের ভিতরে।
কুললে তো রাজ তো এদিকে স্কুলে চলে গেল। এই যে রাশিও রেডি হয়ে নিয়েছে, ওর বাবার সঙ্গে যাবে, আসার পথে টোটোয় করে আসবে। হ্যাঁ দেখিস এবার ভাঙবে, মাটির জিনিস কিন্তু, তাই না? ভালো করে রাখবি। হ্যাঁ পড়ে গেছে, যখন ম্যামকে দেখাবি তার আগে এই যে লাগাবি, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। তো বন্ধুরা এইদিকে সকাল সকাল রান্না হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেল সবাই, কারণ ওর বাবা বুঝিয়েছে রাশিকে রাখার জন্য। ওইদিকে আবার বাজার যাবে, আর মা ওইদিকে খাওয়া দাওয়া করলো, মা ওইদিকে যাবে এই যে চাঁদা কালেকশন করতে, সবাই যাবে। আর এখন আমি খাচ্ছি। তো সকালবেলা এইদিকে রান্না করলাম এই যে শিম সিদ্ধ, আর হচ্ছে আলু মাখা, বেগুন মাখা, আর হচ্ছে শিদুলের মাখা। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নেই। আজকে প্রথম শিম মাখা খাইলাম, খুব ভালো লাগে। মানে এবছর আমাদের শিম নেই, খাবো কি, তাই না? সেই টেস্ট। ঠিক আছে তাড়াতাড়ি খেয়ে নেই। তো বন্ধুরা এইদিকে সকালবেলা খাওয়া দাওয়া করে নিয়েছি, নেওয়ার পর এইদিকে আমি গরম জল করে এই যে গরুগুলোকে দিচ্ছি। দেখো আসলে কি ঠান্ডার দিন পড়েছে, এখন কিন্তু ঠান্ডা জল না খেতেই চায় না, গরম জল একটু দিলে কিন্তু খায়। আর এই যে সব গরুগুলোকে একবারে আর কি চারির মধ্যে দিলে পরে কী হয় বলো তো, জল খেতে একদম মানে ঢিসাঢিসি শুরু করে দিয়ে দেয়। তো সেই জন্য আগে ওই গরুটাকে খাওয়াইলাম, খাওয়ার পরে ওই গরুটাকে ওই যে ওই জায়গায় বেঁধে রেখেছি। এখন এই যে ওরা মা ছেলেকে আর কি দিব। আর এইদিকে বাইরে অনেকগুলো কাপড় বাইর করে দিয়েছি, কারণ এই কাপড়গুলোর মধ্যে আবার আছে পিঁপড়া। জানো পিঁপড়া আর শেষ হয় না, কি যে করব ট্রাঙ্কটার ভিতরে এই যে এতগুলো পিঁপড়া আর এত জামা কাপড় কোথায় যে রাখবো আমি নিজেও জানি না। তো এখন যাচ্ছি এই যে বড় গরুটাকে আনার জন্য, তো এই দিকেই যাচ্ছি। আর বড় গরুটাকে ওইখানে বেঁধেছে জানো, একটা ছিল আমাদের ওইখানে ফুল গাছ, আর হচ্ছে গন্ধরাজ লেবুর গাছ। লেবুর গাছটাকেও একদম শেষ করে দিয়েছে, পাতা পুতা খেয়ে একদম শেষ করে দিয়েছে। আর গন্ধরাজ লেবুটা সত্যি খুব ভালো, তাই না? সেন্ট মানে এত সুন্দর সেন্ট। আর এই গরুটাকে বেঁধেছি, দেখো এই যে পুঞ্জির খড়গুলো ধরে খাচ্ছে। তো সেজন্য একটু ছোট করে বাঁধলাম, কারণ এখন এই যে খড়ের পুঞ্জির মধ্যে মানে গরু লাগিয়ে দেওয়া যাবে না, কারণ এখনও সেরকম করে বসেনি। সবগুলোই যদি মানে অল্প একটু জোরে টানে সবগুলো আর কি পড়ে পড়ে যাবে, তাই না? তো সেজন্য ছোট করে বাঁধলাম। তো বন্ধুরা বাড়িতে অনেক কাজ আছে, চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই। কতগুলো কারি পাতা এনেছি, ওইগুলো আবার বেচতে হবে। তো বন্ধুরা এইদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাজের বাবাও দোকানে চলে গেছে, রাজরাশিও খাওয়া দাওয়া করে খেলতে গেছে, আর আমি এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করে দিলাম। এতগুলো লঙ্কা এনেছে, লঙ্কাগুলো বোটা মানে ফেলে রেখে দিলাম। আর এইদিকে দেখো এই যে এক ব্যাগ কারি পাতা এনেছে, এখন আমি কারি পাতাগুলো ছুলে ছুলে রেখে দেব। দেখো কতগুলো, আর এগুলো ছুলতেও কিন্তু কমসে কম আধা ঘন্টারও বেশি সময় লাগবে। তো পরিষ্কার করে তো ছুলতে হবে না, এরকম করলে উপরের যে নোংরাটা আছে মানে ঝরে পড়ে যাবে, তাই না? চলো তাড়াতাড়ি করে পাতাগুলো বেছে নেই। তো ঠিক আছে তাড়াতাড়ি করে এগুলো বেছে, এগুলো বেচতে অনেক সময় লাগবে। রাশিক বুঝেই না, দুধে না দেখা যায়। জ্যোতি কোয়েল আমার মামার বেটি 1 বছরের ছোট, আমি আগে বিয়েছিলাম মামা ঘরে, 1 বছর জ্যোতি বড়, আর আমার কোয়েল 1 বছর ছোট, একই ক্লাসে পড়ে, এবার মাধ্যমিক দিবে। পিছানি করে সুন্দর হবে।
তো বন্ধুরা এখন বাজে রাত্রি কয়টা যে বাজে তো সেটা দেখিনি, কারণ বিকেলবেলা এইদিকে কারি পাতা নিয়ে বসছিলাম। তারপর কি করলাম জানো, কারি পাতাগুলো রেখে দিয়ে মোবাইল নিয়ে বসছিলাম। এই যে এই জায়গায় বসে বসে মোবাইল এডিট করলাম, পাবলিক করলাম। তারপর বাসন কোসন কলপারে রেখেছি অনেকগুলো বাসন, রাশি ওরা আবার পিকনিক খেয়েছে ওইগুলো বাসন ওইগুলো মাজলাম। আর এই যে কারি পাতাগুলো বেচা হয়নি। তারপর গরু ছাগল ঘর তুললাম। তো অনেক কাজ থাকে তাই না ওই সময়টা। তো সেজন্য এই যে কারি পাতাগুলো রেখে দিয়েছি, ভাবছিলাম যে রাত্রিবেলায় না হলে বেছে নিব, আর এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নেই। আর যদি এই যে কারি পাতাগুলো বেচতাম তাহলে কিন্তু মানে ভিডিও ছাড়তে পারতাম না, তাই না? তো এখন এই যে আবার এই যে কারি পাতা নিয়ে বসলাম, এখন আমি এই যে কারি পাতাগুলো বেছে নিব। তো অনেকক্ষণ লাগে, এগুলো ছুলতেও অনেক সময় লাগে, কারণ একা একা কত আর ছুলবো বলো। এইদিকে রাশি ওরা কেউ আর কি এগুলো তো নাড়ে না। আর রাশি বলে এগুলো নাকি গন্ধ করে, মানে খেতে ভালো লাগে, কিন্তু এই যে এমনিতে আর কি একটা গন্ধ থাকে না, ওই গন্ধটা আবার রাশি সহ্য করতে পারে না। তবুও বলছিলাম, কয়েকটা পাতা ছুলি দিয়ে চলে গেলো ওরা ঘরে, রাজরাশি ওরা ঘরে, আর আমি এখানে পাতা বেচছি। আর মা এখনও কিন্তু আসেনি, এখন বাজায় এইদিকে প্রায় 7টা। তো একটু আগে ওর পিসিকে ফোন করলাম, মানে ওর পিসির বাড়ি ওইদিকে গিয়েছিল ওদের বাড়িতে। তো বললো যে মানে ওখান থেকে আর কি রওনা দিয়েছে, কিন্তু বাড়িতে এখনও আসেনি। হয়তো বা মানে মারিয়ার বাড়িতে ওরা সবাই মিলে গল্প করছে, কতগুলো চাল কতগুলো পয়সা হয়েছে তাই না, হিসাব নিকাশ করছে, তারপর তো বাড়িতে আসবে। তো যাই হোক, এইদিকে রাশি ভাত দিয়েছে, দুপুরবেলা খাইনি, স্কুলে খেয়ে এসেছে, এখন ভাত খাচ্ছে ও। তো বন্ধুরা, একটা কথা তোমাদের জানানো হয়নি যে কি স্পেশাল দিনটা ছিল আমাদের, তাই না? তো ছিল আমাদের আর কি বিবাহ বার্ষিকী। তো যাই হোক, কোনো কিছু আয়োজন করতে পারিনি। আর কেন পারিনি তার পিছনে অনেক কারণ আছে। প্রতি বছরেই সব কিছুর আয়োজন করি, কিন্তু এবছর মনটা এতটাই খারাপ ছিল তো বলার মতো না। আর এই কথাটা হয়তো তোমাদের সঙ্গে যদি শেয়ার করি অনেক বড় একটা আর কি ঝামেলার মধ্যে আমি পড়ব। তো সেজন্য তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব না। আর বাড়িতেও কেউ জানে না, মানে কাউকে জানাইনি আমি কথাটা যে কি হয়েছে। এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমি নষ্ট করে ফেলেছি, তার জন্য আমার মনটা খুব খারাপ ছিল। আমি তোমাদের দাদাভাইকেও বলিনি যে কেক আনো বা অন্য কিছু আয়োজন। আমি জানি আমি একটা বিশাল বড় ভুল করেছি, আর এই ভুলের প্রায়শ্চিত্ত আমাকে নিজেই করতে হবে। আর এই কথাটা জানাইলে পরে বাড়িতে হয়তো গণ্ডগোল বাজবে, তাই না? আর আমি সেই গণ্ডগোলটাও চাই না। আর এই যে আনন্দ করব, আনন্দ করার জায়গায় যদি এটা আবার মানে ফাঁস হয়ে যায়, তারপর কী হবে, গণ্ডগোল বাঁধবে। তো সেজন্য না আমি একদম মাথা নিচু করে চুপচাপ ছিলাম, আমি কোনো কিছুই বলিনি। তো সেটা বলবো তোমাদের, তো অবশ্যই বলবো, এখন বলবো না, 2 দিন পরে বলবো। এখন বললে পরে সবাই জানাজানি হয়ে যাবে, তাই না? আর জানাজানি কি, অন্য কেউ জানুক আর না জানুক, বিশেষ করে আমাদের বাড়ির লোক যদি জানে তাহলেই তো গণ্ডগোলটা বাঁধবে, অন্য কারোর সাথে না। জানো, তার জন্য আমি কালকের এই যে বিবাহ বার্ষিকীর মানে অনেক আয়োজন করার কথা ছিল, কিন্তু সেটা আমি ক্যান্সেল করে দিয়েছি। মোবাইলটা নড়ে মাগো, আর রাশি থাকলেই কিন্তু মোবাইল নড়বেই, মোবাইল ধরলেই ও নড়বে। দেখো আমি এইদিকে ভিডিও করছি আর ও নড়ানড়ি করছে, তো সেটা হচ্ছে কথা। তো যাই হোক, এবছর করতে পারলাম না, প্রতি বছরেই মানে কেন বারবার নড়িস, একটু হলেও ব্যবস্থা করি, কিন্তু এবছর আর করতে পারিনি। মনটা সত্যি খুব খারাপ, আমি একা একাই কান্না করেছিলাম, কিন্তু কাউকে সেটা বুঝতে দিইনি। ওই সময়ে একজন দাদা এসেছিল, তোমাদেরকে তো বললাম, তো আমি কোনো সাড়াই দিইনি, জানো, আমি চুপচাপ করে ঘরে ছিলাম। তারপর মানে আমাদের গ্রুপের এক মহিলা ফোন করেছিল যে কি ব্যাপার, আমার কথা শুনে ও টের পেয়েছে কিছু একটা হয়েছে, যে মানে রাজের বাবার কথা বলছে, ওর সঙ্গে কিছু গণ্ডগোল বাজছে নাকি, আমি যাব নাকি তোমাদের বাড়িতে। তো বললাম যে না, লাগবে না, সেটা হচ্ছে রোহিতের মা, যে লাগবে না আসতে, আমার একার আর কি যে ভুল করেছে আমি সেটা একাই সমাধান করব। তারপর ও আসেনি, কিন্তু আরেকজনকে পয়সা দিয়ে পাঠিয়েছে যে যা গ্রুপের কিস্তিটা দিয়ে আয়, তুই তো দিসনি, আর দেখে আয় তো রাজের মার কী হয়েছে, এরকম করে। তো এসে বললো কি ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। তার মানে আমি তো জানি এই থেকে এই ওকে পাঠাইছে, তাই না? তো যাই হোক,
এরকম করেই দিনটি কেটে গেল। আর যেন ভালো করে আর ভিডিও করিনি, কারণ মনটা এত খারাপ ছিল যে তোমাদের সঙ্গে কি বলবো, কি শেয়ার করব, মানে আমি নিজেও মানে বলতে পারছিলাম না যে কি করব, আমি কি করব, যে এত বড় আমি একটা ভুল করলাম। সত্যি মানে এত বড় ভুল করেছি যে আমি আর কি নিজেও মানে ইয়ে করতে পারছি না যে এত বড় ভুলটা কেন আমার হলো। তো যাই হোক, তোমরা আশীর্বাদ করো যাতে আমরা এই যে স্বামী সন্তান শাশুড়িকে নিয়ে যাতে সুখে শান্তিতে থাকতে পারি, এটাই সারা জীবন যাতে আমরা মিলেমিশে থাকতে পারি। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কালকে তোমাদের সঙ্গে দেখা হবে একটি নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভরাত্রি, টাটা।